নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো সুজির চিলেকা। এটা ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার ডিনারেও খেতে পারেন। তো সেই জন্য আমি এই বাটির 1.5 বাটির মতো সুজি নিয়ে নিয়েছি। ওরই আন্দাজ মতো এই বাটি 2 বাটি আমি জল দিয়ে দিয়েছি, যেহেতু সুজিটা জলটা টানে অনেকটা। জলটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে 1 ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা যাতে ভালো করে একটু ভিজে। এই সুজির ছিলকাটা খেতে ভালো হয়। এটা বাচ্চা বয়স্ক সবারই খাওয়া চলে, বাচ্চারাও এটা খুব খেতে পছন্দ করে। বিকেলের টিফিনেও এদের বানিয়ে দিতে পারেন, এটা খুবই সুন্দর হয়। এই দেখুন 1 ঘন্টা হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম, তো জলটা অনেকটা টেনে নিয়েছে, সুজিটাও ভালো করে মিশে গেছে। সুজিটা একটু না মিশলে এরকম দানা দানা থেকে যায়, তো সুজির ছিলকাটাও ভালো করে বানানো যায় না। তো এরপর 3 থেকে 4 চামচের মতো টক দই দিয়ে সুজি আর দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, একটু নাড়িয়ে নিতে হবে। এই দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 2 চামচের মতো চিনি দিয়েছি আমি এখানে। তো আপনারা এখানে চিনি নাও দিতে পারেন, তো চিনি দিলে একটু স্বাদটা ভালো হয়। গাজর বাঁধাকপিটা আমি আগে থেকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এরপর সুজিটার মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালো করে ওটাকে মাখিয়ে নেব। এটা খেতেও খুব সুন্দর হয়। বাড়িতে বাচ্চা থাকলে ওদেরও এটা দিতে পারেন, এটা খাওয়ানো ভালো, পেটেও ভর্তি থাকে। আবার খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না, অল্প অল্প তেল দিয়ে এটা বানানো যায়। এই দেখুন এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তো অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে দিয়ে দিয়েছি এবং গোল গোল করে করে নিচ্ছি এটাকে। এই দেখুন এটাকে এরকমভাবে বানিয়ে নিতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে। তো এটা করতেও সময় লাগে না, আবার খেতেও ভালো হয়। তো এই সাইডটা দেখুন হয়ে গেছে, তো কি সুন্দর ছেড়ে ছেড়ে যাচ্ছে। আবার ওই সাইডটা ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল খুবই অল্প সময়ের মধ্যে। এই দেখুন কি সুন্দর হয়েছে। তো রেডি হয়ে গেছে সুজির ছিলকা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।